যেহেতু রেডি হয়ে গিয়েছে, এখন এটা সেভ কিভাবে করব? এটা আলাদা গুরুত্বপূর্ণ একটা টপিক। সেভ কিভাবে করব? HTML ফাইল সেভ করার সময় আপনারা ফাইলের নাম দিবেন ডট এর পরে HTML। যদি আপনারা ফাইল নাম এর পর .html না দেন, তাহলে ফাইল ব্রাউজারে রান হবে না। ওইটা নরমাল টেক্সট ফাইল হয়ে যাবে, তাই এটা মনে রাখতে হবে। এই ভিডিওর এই পর্যন্ত আমরা দেখেছি কিভাবে HTML বেসিক সিনট্যাক্স করা লাগে। পরে ভিডিওতে আমরা এটার প্র্যাকটিক্যাল করব। দেখতে থাকেন আমাদের ওয়েব সিরিজ। ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল কোড সাগরে আপনাদের স্বাগতম। এখানে আপনারা বাংলায় HTML শেখার তৃতীয় টিউটোরিয়ালটি দেখছেন। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে আমরা HTML এর বেসিক সিনট্যাক্স ব্যবহার করি। এতে আমরা ব্যবহারিকভাবে দেখব কিভাবে কোডটি ব্যবহারিকভাবে ব্যবহার করতে হয়। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমাদের স্ক্রিনে নোটপ্যাড প্লাস প্লাস খুলেছি। এখানে আপনি ফাইলে একটি নতুন ফাইল তৈরি করতে পারেন। যেহেতু আমরা ইতিমধ্যেই এখানে একটি নতুন ফাইল তৈরি করেছি, তাই এখানে আমরা আমাদের কোড লেখা শুরু করব। তাই প্রথমে আমরা এখানে আমাদের ট্যাগ HTML ট্যাগ শুরু করব। HTML ট্যাগ লেখার পর আমি এখানে আমার দ্বিতীয় ট্যাগ হেড ট্যাগ শুরু করব। যেমনটি আমরা আমাদের পুরনো ভিডিওতে বলেছিলাম যে হেড ট্যাগে যা করা হয় তা সামনের দিকে দেখা যায় না, এটি ব্যাকগ্রাউন্ডে চলে। এটি আমাদের টাইটেল বারে আসে, তাই টাইটেল বারে আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখানে আমরা টাইটেল বারের টাইটেল ট্যাগ ব্যবহার করব। আমরা টাইটেল ট্যাগ যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি এখানে ফার্স্ট লিখছি। ওয়েব পেজ। আসুন এটি সংরক্ষণ করি। এটি সংরক্ষণ করার জন্য আমরা এখানে গিয়ে এটি সংরক্ষণ করব। আপনি এর জন্য শর্টকাট কিও ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার ফোল্ডারে গিয়েছিলাম এবং এখানে আমি এর নাম রেখেছি ফার্স্ট .html। এখানে একটি জিনিস মনে রাখবেন যে আপনার এক্সটেনশন HTML প্রয়োজনীয়। এখানে দেখুন HTML ফরম্যাটে ফাইলটি সংরক্ষণ করার সাথে সাথেই পুরো কোডটি নোটপ্যাড প্লাস প্লাসে রঙিন হয়ে যাবে। এটি নোটপ্যাড প্লাস প্লাসের বিশেষত্ব। এতে পুরো কোডটি রঙিন হয়ে যায় এবং এটি বোঝা সহজ হয়ে যায়। তাহলে এখন এই ফাইলটি রান করা যাক। রান করার জন্য আমাদের রান মেনুতে যান এবং এখানে ক্রোমে লঞ্চ